এই যে আজকে বছর শেষ হচ্ছে, আগামীকাল কতগুলো ছেলে পেলে আছে যারা 31st নাইট পালন করবে। আমার ধারণা আছে এখানে কিছু ছেলে আছে অবশ্যই যারা আগামীকাল 31st নাইট পালন করবে। তাদের উদ্দেশ্যে এই কথাটুকু বলি, সেটা হচ্ছে মৃত্যু মানুষকে ধাওয়া করে, মৃত্যু মানুষকে ধাওয়া করছে। মানে এই বছর চলে যাচ্ছে, মানে আমি মৃত্যুর আরো কি নিকটে। বয়স আমরা যেভাবে বলি সেভাবে আসলে বয়স হয় না। আপনি আমাকে জিজ্ঞেস করলে বলছেন আপনার বয়স কত, আমি বলবো আমার বয়স 27 বছর, কিন্তু আসলে এটা আমার বয়স নয়। আমার বয়স যদি আল্লাহ 60 বছর লিখে রেখে থাকে, আর যদি আমি 27 বছর পার করে গিয়ে থাকি, তাহলে আমার আর বয়স আছে মাত্র 33 বছর। কত বছর? 33 বছর। তো সম্মানিত উপস্থিতি, মানুষকে অন্বেষণ করে, মানুষের রিজিক সেভাবে মানুষকে অন্বেষণ করে। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দিতে পারেন। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে পৃথিবীতে এমন কোন দাব্বাতিন ফিল আরজ, এমন কোন বিচরণকারী প্রাণী, যেই প্রাণী পৃথিবীতে বিচরণ করে, পশু পাখি, পোকামাকড়, জীবজন্তু, জানোয়ার, এমন কিছু পৃথিবীতে বিচরণ করে যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না, এমন নয়। বরং পৃথিবীতে বিচরণকারী সকল জীবজন্তু, জানোয়ারের রিজিকের দায়িত্ব কে বহন করেন? আল্লাহ। একটা উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে, আজ সারা পৃথিবীতে যত কোটি মানুষ আছে, তারা আজকে সারা দিনে যতখানি খাবার খেয়েছে, আজ সারা দিনে পরিসংখ্যান বলে যে আজ সারা দিনে সমগ্র পৃথিবীর মানুষ, যত কোটি মানুষ আছে, অত কোটি মানুষ যত খাবার খেয়েছে আজ সারা দিনে, সমুদ্রে যত পশু পাখি আছে, জঙ্গলে যত পশু পাখি আছে, আমাদের বাড়ি ঘরে যত পশু পাখি আছে, আমাদের গরু, মুরগি, ছাগল, ভেড়া, দুম্বা, উট, পাখি, আমাদের জীব জন্তু, জানোয়ার, পোকা মাকড়, পশু পাখি, আমাদের জমিনে যারা আমাদের সাথে রাত দিন উঠা বসা করছে এরা, সমুদ্রে যত জীবজন্তু আছে এরা, জঙ্গলে যত জীবজন্তু আছে এরা, সব পশু পাখি আজকে সারাদিনে মানুষ যা খেয়েছে তার 3 গুণ খেয়েছে। কয় গুণ? আল্লাহু আকবার। আর এই সারা পৃথিবীর সব জীবজন্তু, পশু পাখির একদিনেরও খাবার জমা করা নাই। তাহলে আজ সারা পৃথিবীর মানুষ যতখানি খেয়েছে, কত চিন্তা নিয়ে, কত টেনশন নিয়ে, কত প্রতিযোগিতা নিয়ে টাকা পয়সা উপার্জন করে মানুষ খাচ্ছে, অথচ আজ সারা দিনে মানুষ যা খেয়েছে তার 3 গুণ কারা খেয়েছে বলেন তো? পশু পাখি, জীবজন্তু, জানোয়ার, যাদের একদিনের খাবার জমা করা নেই, ওদের খাওয়াচ্ছে কে? এটাই আল্লাহ কোরআনে বলেছেন। তো রিজিক নির্ধারিত। আপনার মৃত্যু যেভাবে আপনাকে খুঁজছে, আপনার রিজিক ওভাবে আপনাকে খুঁজছে। যেহেতু মৃত্যু আপনার রিজিকের অন্তর্ভুক্ত, আপনার সবকিছু আপনার রিজিকের অন্তর্ভুক্ত, টোটাল একটা প্যাকেজ, আপনার হায়াত আপনার রিজিকের অন্তর্ভুক্ত, সব একসাথেই শেষ হবে। এখন কথা হচ্ছে, রিজিক যদি পূর্ব নির্ধারিত হয়, আমি পরিশ্রম করব কেন? এই কথা বলে আজকের বক্তব্য শেষ করব। ঘরে বসেই তো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার দিবে, আমার তাহলে পরিশ্রম করার কি দরকার? আমার তাহলে টাকা পয়সা উপার্জন করার কি দরকার? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। দুনিয়ার মানুষ, সালাত যখন শেষ হয়ে যায়, ফরজ সালাত শেষ হয়ে গেছে, ফজরের সালাত শেষ হয়ে গেছে, জোহরের সালাত শেষ হয়ে গেছে, যখন সালাত শেষ হয়ে গেছে, ফান্তাশিরু ফিল আরজ, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে ছড়িয়ে পড়ে কি করবে? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া অনুসন্ধান করো। কেন? জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে। আল্লাহু আকবার। আপনি 1 ইঞ্চি মাটিতে একটা ধানের বীজ রোপণ করেন, ওখানে ধান জন্মাবে এবং ধান থেকে ফল হবে। একটা আমের চারা রোপণ করেন, ওখান থেকে আম হবে, আম থেকে ফল হবে। তাহলে ওই ইঞ্চি মাটিতে বরকত কে রেখেছে? আল্লাহ। ওই ইঞ্চি জায়গা আপনি খালি রেখেছেন, আবাদ করেননি, মানে কার রহমতকে অপমান করছেন? আল্লাহর রহমতকে অপমান করছেন। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর রহমত অনুসন্ধানে বেরিয়ে যাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অঢেল ধন সম্পদ, দাউদ এবং সুলাইমানকে আল্লাহ যত ক্ষমতা, যত ধন সম্পদ দিয়েছেন, পৃথিবীতে আর কাউকে অত ধন সম্পদ দেননি। তারপরও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রহমত, আল্লাহর দয়ার প্রতি এত বেশি আগ্রহী ছিলেন যে এত কোটি টাকার মালিক হওয়ার পরও স্বর্ণের বৃষ্টি হলে উনি স্বর্ণ কুড়াতে যেতেন। উত্তর কি?
আমি কোটি টাকার মালিক হওয়ার পরও, লাখ টাকার মালিক হওয়ার পরও, শত বিঘা সম্পত্তির মালিক হওয়ার পরও, গোটা পৃথিবীর শাসক হওয়ার পরও এই স্বর্ণের বৃষ্টি কার দয়া? আল্লাহর দয়া। আর কোটি টাকার মালিক হওয়ার পরও আনা ফাকির ইলা রাহমাতিল্লাহ, আমি ফকির আল্লাহর দয়ার কাছে, আল্লাহর রহমতের কাছে। তাহলে আপনাকে রিজিক অন্বেষণ করতে হবে কেন বলেন তো? আল্লাহর দয়া অনুসন্ধান করার জন্য। যত বেকার যুবক আছে, এরা যদি একটা বাদাম একটা টুকরিতে নিয়ে রাস্তায় বের হয়ে বাদাম বিক্রি করে 5 টাকা 10 টাকা ইনকাম হবে না? ওই 5-10 টাকা কার রহমত, কার দয়া? আর ওই 5-10 টাকা উপার্জন করা বাদ দিয়ে ঘরে বসে থেকে কার দয়াকে অপমান করছে? আল্লাহর দয়াকে অপমান করছে। রিকশাওয়ালাকে বললেন এখান থেকে ওখানে যাব, 10 টাকা ভাড়া দিব, পায়ের উপর পা তুলে রিকশাওয়ালা বলছে না যাব না। ও কার দয়াকে অপমান করলো? যে ব্যক্তি 10 টাকা ভাড়া দিতে গেছে ও কার দয়া নিয়ে গেছে? আল্লাহর দয়া নিয়ে গেছে। পুরো পৃথিবী আল্লাহর দয়া ছড়িয়ে আছে। একটা টাকা হালাল উপায়ে ইনকাম হতে পারে, 1 টাকা হালাল উপায়ে ইনকাম হতে পারে। এইরকম 1 টাকা হালাল উপায়ে ইনকাম হওয়ার সম্ভাবনা দেখার পরেও যে চেষ্টা করে না, ও অহংকারী, ও অহংকারী, ও অহংকারী, ও কোনোদিন ধনী হতে পারবে না।